আমার প্রিয় প্রিয় ক্লাস 2 এর বাচ্চাদের স্বাগত। আমার প্রিয় ক্লাস 2 এর বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের আমার বই প্রথম পর্বের যে 61 পাতা আছে সেখান থেকে শুরু করব। আগের দিন আমি এর 60 পাতা পর্যন্ত করেছি। তো এখন দেখো বলেছে ফাঁকা ঘরে লিখি। দেখো তোমরা অনেকেই জানো পয়সার কথা, কয়েন, টাকা, নোট, তাই তো? তো তোমরা এইটা দেখেছো অবশ্যই, এটা কি 1 টাকার নোট, আর এটা কি 50 পয়সা। 50 পয়সা মানে 1 টাকার হাফ, তাই তো? এখন আর হয়তো এটা চলে না, কিন্তু তোমরা এইটা দেখতে পাবে যে 1 টাকাটা চলে। তো হাফ পয়সা এখন খুবই কম দেখতে পাবে, হয়তো চলে না। তো আমরা কি বলি এটাকে? 1 টাকার হাফ পয়সাটাকে কি বলি? 1.5 টাকা, তাই তো? তাহলে আমরা কি বলবো? 1.5 টাকা। সেরকম 2 টাকা আছে এখানে, আর এখানে হাফ মানে 50 পয়সা, তাহলে 2 টাকা। তাহলে এখানে কত লিখবো? 2, কারণ 2 টাকা এটা। আর এটা কত পয়সা? 50 পয়সা। 100 পয়সায় 1 টাকা হয়, আর 50 পয়সায় হাফ মানে একের হাফ। তাহলে কি আমরা বলতে পারি? 8 আনা, তাই তো? এবার এখানে দেখো, 2 টাকার 50 পয়সাটাকে তাহলে কি বলি আমরা? 2.5 টাকা, তাই তো? আড়াই, দুই মানে দুই, আর 50 পয়সা মানে হাফ, তাহলে আড়াই। এবার দেখো এখানে কি আছে, দেখো 2 টাকার কয়েন আছে আর 1 টাকার কয়েন আছে। তাহলে 2 টাকারটা কি হবে? এখানে 2 লিখবো, আর 1 টাকার থাকলে 1 টাকা, আর এখানে কি দেখো 50 পয়সা আছে। ও সরি, এখানে একটু ভুল হয়েছে আমার। এটা একত্রে লিখতে হবে আমাদের। একত্রে বলতে এখানে 2 টাকাটা আর 1 টাকাটা ক টাকা হয়? 3 টাকা। আর এখানে 50 পয়সা আছে, তাই 50 পয়সা। তাহলে 3 টাকা 50 পয়সা, তাহলে কি হয়? 3.5 টাকা, তাই তো? এবার দেখো এখানে 2 টাকা আর 2 টাকা, তাহলে 2 টাকা আর 2 টাকা ক টাকা হয়? 4 টাকা। আর এখানে কত পয়সা আছে? 50 পয়সা, তাহলে 4.5 টাকা। আমরা এরকম বলতে পারি 4 টাকা 50 পয়সা বা 4.5 টাকা। দেখো এটা আবার সোনালী কালারের একটি কয়েন আছে, দেখো 5 লেখা আছে, তার মানে 5 টাকার কয়েন এটা। আর এখানে 50 পয়সা, তাহলে এখানে কি লিখবো? 5 টাকা 50 পয়সা। তাহলে কি লিখতে পারি? বাস। তাহলে কি লিখতে পারি আমরা এখানে? 5.5। আমরা কি লিখবো? এটা 5.5। এবার দেখো এখানে 5 টাকা আর 2 টাকা, তাহলে 5 টাকা 2 টাকা ক টাকা হয়? 7 টাকা। আর এখানে কত পয়সা আছে? 50, তাহলে কি লিখবো? 7.5 টাকা। 7.5, ঠিক আছে? 7.5 টাকা। আর পরের পাতায় দেখো, 62 পাতায়। আবার এখানে দেখো, তাহলে ছবি দেখি ও দাগ দিয়ে মিল করি। তাহলে এখানে দেখো 50 পয়সা আর 50 পয়সা কত হয়? আমি আগেই বলেছিলাম, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার হাফ 50 পয়সা, তাহলে দুটো 50 পয়সা থাকলে কি হয়? 1 টাকা। তাহলে এটা কি হয়? 1। তাহলে এটা কি লিখবো? 1 টাকা। এইটা কোথা হবে? এইটা হবে এই চকলেটটা। 1 টাকায় কি পাওয়া যায়? চকলেট। এটা 5 টাকা আর এই 1 টাকা, তাহলে ক টাকা হয়? 6 টাকা। 6 টাকা। তাহলে এখানে 6 টাকার কি আছে? 6 টাকার এখানে খাতা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে 6 টাকার এই খাতাটা হবে। এবার দেখো 1 টাকা 1 টাকা 2 টাকা এখানে দেওয়াই আছে। 2 টাকার এই যে খেলনাটা। এবার দেখো এখানে 2 টাকা আছে, আর এই 50 50 কত হয়? 1 টাকা। তাহলে 2 টাকা আর 1 টাকা কত হয়? 3 টাকা, ঠিক আছে? তাহলে 3 টাকার কি হবে? আইসক্রিম হয়। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। এবার বলেছে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে, দেখে তাদের ওপর রাইট চিহ্ন দিই, যে কয়েনগুলি লাগবে না কেটে দিই। ঠিক আছে? দেখো 2 টাকা, তাহলে এখানে 2 টাকার জিনিস, আর এখানে 5 টাকার আছে, এখানে 8 টাকার আছে। তাহলে এইখানে দেখো 7 টাকা আছে, মানে 5 টাকা 6 টাকা 7 টাকা, তাহলে 5 টাকা আর 2 টাকার কয়েন লাগবে। তাহলে এই দুটো লাগবে না, তাই তো? তাহলে আমরা রাইট চিহ্ন দিই এইটা আর এইটা, তাহলে এইটা কাটা দিই, এইটা কাটা আর এইটা কাটা। আবার দেখো এখানে 2 টাকা, তাহলে 2 টাকা আছে, মানে তাহলে 1 টাকা আছে, আর এখানে 50 50 পয়সা যোগ করে আর 1 টাকা, তাহলে 2 টাকা। তাহলে এইটা এইটা আর এইটা লাগবে, আর এইটা কি হবে? কাটা চিহ্ন দিতে হবে, কারণ 5 টাকাটা লাগবে না। এবার দেখো 5 টাকার একটি আপেল আছে। আপেলটা তাহলে 5 টাকার এই কয়েনটা দিলেই হয়ে যাবে। তাহলে এইগুলো আমাদের লাগবে না, এইগুলো প্রয়োজন নেই। তাহলে এইগুলো আমরা কি দেবো? কাটা চিহ্ন দেবো উপরে, আর 5 টাকার উপরে টিক চিহ্ন দেবো, কারণ এটাই লাগবে। এবার দেখো 8 টাকার একটি গাড়ি আছে।
ঠিক আছে, তাহলে 5 টাকা আর এই 2 টাকা, 6 টাকা, 7 টাকা আর এই 1 টাকা, 8 টাকা। তাহলে এই 1 টাকার কয়েনটাই বেঁচে আছে, তাই এই কয়েনটা কাটা। তাহলে এটা কি কি লাগবে? এইটা, এইটা, এইটা। বুঝে গেল? খুব সহজ অঙ্ক। এবার দেখো, রঙিন কাঠ দিয়ে গুনি। ঠিক আছে, বলেছে আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেড়েছি। ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুনভাবে কতগুলি আম পেলাম গুনবো। তাহলে একটি আম সমান একটি লাল কার্ড, দুটি আমের জন্য দুটি লাল কার্ড, আর তিনটি আমের জন্য তিনটি লাল কার্ড। এইভাবে ছটি আমের জন্য তাহলে কত লিখবো? 6টি লাল কার্ড। তাই তাহলে 6টি আমের জন্য কি লিখবো? 6টি লাল কার্ড। আমরা এরকম করতে পারি। আবার একটি, দুটি, 3, 4, 5, 6, 7, 7টির জন্য কটা লিখবো? 7টি। সরি, এখানে 7ই হবে শুধু। তাহলে এখানে কি লিখবো? এভাবে আমরা একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছটি, 6টি আমের জন্য 6টি লাল কার্ড। আবার একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 7টি লাল কার্ডের জন্য 7টি আম। এভাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টি লাল কার্ডের বদলে একটি 10-এর হলুদ কার্ড। তার মানে 10টি মিলিয়ে একটি 10-এর হলুদ কার্ড হয়। তাহলে আমরা 12টি আম রঙিন কার্ডের সাহায্যে কীভাবে দেখাবো? তাহলে 12টি আম কী করে দেখাবো? কারণ একটা 10-এর লাগবে আর দুটো 1-এর, তাহলে 10 আর এই 2 হলো 12টি আম। এইভাবেই তাহলে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, 10টি, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা এরকম লিখতে পারি 10 আর 17, তাই তো? তাহলে 5টি, 6টি, 7টি আর এই 10, 17। তাহলে কত হবে? 17টি আম। এবার দেখো এইটা, তাহলে এটা 10 আর 10-এ কত হয়? 20 আর 21, 22। কারণ 10টা দুটো 10-এর কার্ড আছে, তাহলে 10 10-এ 20 আর দুটো 1-এর কার্ড আছে, তাহলে কি হবে? 22। বলছে 31টা আম, 31টা আমের জন্য বলছে নিচে কার্ড বসায়। তাহলে কি করতে হবে? 10-এর কার্ড কটা লাগবে? 3টি, কারণ 3 10-এ 30 আর একটি 1-এর কার্ড লাগবে, তাই তো? তাহলে হয়ে গেল, বোঝা গেল, খুব সহজ। তো এই পার্টে দেখো, বলছে সংখ্যাগুলি পরপর যোগ করি, কি পাই দেখি। ঠিক আছে, তো এই এই যে এখানে যে সংখ্যাগুলো আছে তোমরা এরকম করে যোগ করে নেবে। ঠিক আছে, তাহলে কি হবে? 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর 10, 10-এর পর 11। ঠিক আছে, এরকম করে তোমরা যোগ করে নেবে। ঠিক আছে, এরকম করে যোগ করে নেবে, দেখবে একটা জিরাফ হবে। সরি, এটা গাধা না, একটা জিরাফ হবে। তারপরে দেখো 2, 2। তো আজকের জন্য এইটুকুই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।